এরপর আমরা আসি শেক্সপিয়ার। ইন্ট্রোডাকশন তো দেখলাম আমরা, এখন আমরা দেখব শেক্সপিয়ারের কি কি সাহিত্যকর্ম তিনি লিখেছেন। আমরা এক নজরে দেখি। তিনি 12টি ট্র্যাজেডি লিখেছেন এবং দুঃখের চেয়ে কিন্তু সুখ একটু বেশি, এজন্য তিনি 15টি কমেডি লিখেছেন। এবং এর মধ্যে আবার 5টা আছে এরকম যেগুলো ট্র্যাজেডির একটু বৈশিষ্ট্য আছে, আবার কমেডির বৈশিষ্ট্যও আছে, এগুলোকে বলা হয় ট্র্যাজি কমেডি। এরকম 5টা আছে। আর হিস্টোরিক্যাল প্লে লিখছেন তিনি 10টা। তো 12টা কমেডি, 12টা ট্র্যাজেডি, 15টা কমেডি এবং 10টা হিস্টোরিক্যাল প্লে, মোট 37টা তিনি এরকম নাটক লিখেছেন। এর মধ্যে দ্য মার্চেন্ট অফ ভেনিস, যেখানে সবার আগে একটু দুঃখ আছে, এরপরে একটু সুখ আছে, এটা হচ্ছে ট্র্যাজি কমেডি। এরপর অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এখানে দেখতে পাই যে হচ্ছে পরে গিয়ে ওই যে হেলেনা, সে হচ্ছে ডাক্তারের মেয়ে, পরে যা তার জীবনে সুখ আসে, এই জন্য এখানে এটা হচ্ছে একটা ট্র্যাজি কমেডি। এরপর আছে মেজার ফর মেজার, এইটা হচ্ছে একটা ট্র্যাজি কমেডি, যেখানে দেখা যায় প্রথমে দেখা যায় যে একটু দুঃখ আসে, ওই যে করার জন্য, ফর্নিকেশন করার জন্য ওই যে নায়িকার ভাইকে গ্রেপ্তার করা হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, পরে তাকে উদ্ধার করা হয়। এটা হচ্ছে একটা ট্র্যাজি কমেডি। তো এই 3টা মনে রাখলেই হবে। আর বাকি দুটো হচ্ছে সিম্বেলিন এবং দ্য উইন্টার টেল, এই দুটো একটু ট্র্যাজি কমেডি আর কি। আচ্ছা, এরপর আমরা আগের থেকে জানি যে হচ্ছে তার শেক্সপিয়ারের 5টা অ্যাক্টে তিনি লিখতেন এবং এবং ইয়াম্বিক পেন্টামিটারে তিনি সব কিছু কম্পোজ করতেন আর কি। আচ্ছা, এরপর আমরা আসি শেক্সপিয়ারের কিছু বিখ্যাত কবিতা। তার বিখ্যাত কবিতার মধ্যে আসলে পড়ে যাচ্ছে এ লাভার্স কমপ্লেইন্ট, যেখানে একজন মেয়ে, তার ভালোবাসার মানুষ, সে তাকে ছেড়ে চলে যায়, তার সাথে তাকে একটু কি বলে, তার সুযোগ নিয়ে পরে ছেড়ে দেয়, ধোকা দেয়, এটাই হচ্ছে লাভার্স কমপ্লেইন্ট। এরপর আছে দ্য প্যাশনেট পিলগ্রিম, এখানে এতটাই প্যাশনেট যে পিলগ্রিমের মতো হয়ে গেছে, পিলগ্রিম জার্নিতে চলে গেছে, এরকম করে আর কি, দ্য প্যাশনেট পিলগ্রিম। এরপর দ্য ফিনিক্স অ্যান্ড দ্য লাভ, আমরা জানি দ্য ফিনিক্স হচ্ছে একটা কি অমর, সে মৃত্যুর অ্যাশেস থেকেও আবার সে বেঁচে ওঠে। আর টার্টল কি, টার্টল হচ্ছে দ্য টার্টল ডাভ, এইটা হচ্ছে একটা শান্ত ভালোবাসার প্রতীক। তো ভালোবাসা যখন অমর হবে এবং শান্ত ভালোবাসা হবে, সেটা তো অবশ্যই একটা সুন্দর ভালোবাসা হবে, এটাই এখানে বলছে। আর শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ এখানে প্রিয়জনকে সামারের ডের সাথে বিভিন্ন জিনিসের সাথে কল্পনা করা হচ্ছে যে তুমি এরকম, তুমি এরকম, এরকম না হলে কেমন হতো, এরকম 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 ওরকম। আচ্ছা, তারপর আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এটা হচ্ছে একটা প্যাস্টোরাল সিম্পলিসিটি, অর্থাৎ এখানে যে রাখাল বালক, বিভিন্ন প্রকৃতির যে গ্রিনউড ট্রি বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে যে একটা ফরেস্টকে বোঝাচ্ছে, এই ফরেস্টের সৌন্দর্য এগুলোকে বোঝাচ্ছে। এরপর আছে দ্য লেপ অফ লেক্রিস, এটা হচ্ছে একটা মেয়ে আছে, সে নির্যাতনের শিকার হয় টারকুইন দ্বারা, এবং সেই কাহিনী এখানে বলা হচ্ছে, দ্য লেপ অফ লেক্রি। আর ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস, এখানে হচ্ছে দেবী ভেনাস, সে মনুষ্য অ্যাডোনাইসের প্রেমে পড়ে যায়, সেখান থেকে একটা বিদিকিচ্ছিরি অবস্থা হয়ে যায়। তো এগুলোই হচ্ছে তার কবিতা। এ লাভার্স কমপ্লেন, দ্য প্যাশনেট পিলগ্রিম, দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আন্ডার দ্য গ্রিন ট্রি, দ্য লেপ অ্যান্ড লেক্রি, ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস। তার কিছু নাটক আছে যেগুলো হচ্ছে হেনরি আর রিচার্ড, এগুলা, তারপর কিং জন, এগুলো দেখলেই বুঝবেন এগুলো তার শেক্সপিয়ারের নাটক। আচ্ছা, আমরা এখন তার যে নাটক এবং কমেডি, এগুলোর বৈশিষ্ট্যগুলো দেখি। যে তার যেগুলো ট্র্যাজেডি ছিল, এগুলো কিন্তু বেশির রেকর্ডই হয়নি কথাই, আর ওখানে বেশি এমবি খায়।